আজকে আসলাম প্রবাস নিয়ে কিছু কথা বলবো। আহ যে প্রবাস কি সুন্দর, দেশে থেকে মনে হয় প্রবাসে যাওয়ার সাথে সাথেই স্যালারিটা সুন্দরভাবে গুইনা মালিকে রাইখে দিছে, আমরা যাওয়ার সাথে সাথে আমাদের হাতে দিয়ে দিবে। একটা কল্পনা। দ্বিতীয় কল্পনা হলো প্রবাসে যারা যায় সুন্দর পোশাক পরে টাই টুই পরে ঘুরে, না জানি কত শান্তির চাকরি। তৃতীয় প্রশ্ন হলো যে এত শান্তি আমি কেন যাইতে পারি না? আমার তো যাওয়াটা খুব জরুরি। কারণ যেহেতু অনেকেই গেছে, আমি যাইলেই মনে হয় প্রবাসে খুব সুখের দেখা সাথে সাথে পেয়ে যাব। কিন্তু একটা কথা বলবো যে প্রবাসে যাওয়ার সাথে সাথে সুখের দেখা আর প্রবাসে গেলেই সাকসেস, এই জিনিসটা অনেক দূরে আছে। তবে একটা কথা মনে রাখেন, যারা প্রবাসে আছে বর্তমানে তারা বুঝতেছে যে প্রবাস লাইফটা কত কষ্ট। ওকে, দেখেন, যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, বিষয়গুলো কিন্তু ইম্পর্টেন্ট এবং সত্য। যেহেতু আমি নিজে প্রবাসে আছি, বর্তমানেও নাই, এখন আমি আসছি বাংলাদেশে। তো তারপরেও প্রবাস নিয়ে কিছু কথা বলবো। দেখেন, মর্নিং টাইমে ওঠা লাগে, যেটা সকালে ফজরের নামাজেরও আমার মনে হয় 1 ঘন্টা আগে ওঠা লাগছে আমাদের, বুঝছেন? ফজরের নামাজের আগে ওঠা লাগে। আবার আরেকটা বিষয়কে আগে উঠা কি গোসল করা লাগে, আনালে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে খাবার যে পার্সেলটা নেওয়া লাগে, নিয়ে গাড়ির জন্য ওয়েট করা লাগে। ওখান থেকে গাড়িতে আপনি ডিউটি যাবেন। মানে সারা দিন পরিশ্রম। পরিশ্রম কেমন? গরম, বাতাস, ধুলা বালি, নানান পরিশ্রম। দুপুরে খাওয়া খাওয়া, রাতে আসার সময় হয়তো আপনি ক্যাম্পে আসার আগে যারা ফ্রি বিশার আছেন, খাবার পাকান লাগে, পাকায়া গোসল করা লাগে, খাইতে লইতে এই সেই করতে করতে রাইতে 12টা বেজে যায়। তো এই যে একটা পরিস্থিতি বিদেশের, মানে খুব কঠিন। তারপরে একটা কথা অনুরোধ থাকবে, যারা নতুন যাবেন খুব একটা চিন্তা ভাবনা, খুব একটা হিসাব করে বিদেশে যাওয়ার চেষ্টা করবেন। ওকে, কারণ বিদেশ ভালো, এটা বাস্তব। তবে বর্তমান পরিস্থিতিটা একটু একটু জটিল হয়ে গেছে। সেটা কেমন? ফ্রি ভিসার লোকগুলা যে কোনো দেশে খুব একটা প্রবলেমে আছে। তো যাই হোক, আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা ফ্রি ভিসায় যাবেন একটু মাথায় চিন্তা রাখবেন যে ফ্রি ভিসা কি জানেন? সম্পূর্ণ ভুয়া একটা কথা হলো ফ্রি ভিসা। আসলে ফ্রি বলতে কোনো কিছু হয় না। আপনাকে বছর শেষে 10,000 20,000 রিয়াল আপনার ওই যে নিজস্ব মালিক আর কি, কফিল বললে বুঝবেন না অনেকে বাংলাদেশে, যেহেতু মালিক আপনার মালিকরে দেওয়া লাগবে। মানে এটা কি জানেন? 20,000 রিয়াল বা 10,000 রিয়াল বা 5,000 রিয়াল, এটা কি দেওয়া লাগে? এটা হলো ঘুষ, মানে দান্দাবাজি, বাটপারি। এই টাকাটা তাদেরকে দেওয়া লাগে। এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, প্রবাসে যারা আছে তারা বুঝে এই সিচুয়েশনটা। তারা জানে যে কত কষ্ট প্রবাসে থাকাটা। আর বিশেষ করে আকামা, তো আপনার আকামার টাকা এখন দিছেন, আবার দেখা গেছে 2-4 মাস গেলে আবার নতুন ভাবে আপনার আকামা এসে পড়লো। কথা বুঝছেন? তাই বাংলাদেশে যারা থাকতেছেন হয়তো ভাবতেছেন যে না, ফ্রি ভিসায় আমি যাব, ফ্রি ভিসায় যে কোনো সময় ছুটিতে আসবো, বা যে কোনো সময়। আপনি তো ছুটিতে আসতে পারবেন না। 1 বছর পর পর আকামা যদি আপনার 10,000 15,000 রিয়াল লাগে, আপনি কিভাবে আসবেন? সেক্ষেত্রে কোনো সম্ভব না। কথা বুঝছেন? তো যাই হোক, ফ্রি ভিসায় আরো ফ্রি বিষয়ে অনেক আলোচনা আমি করব, যারা ফ্রি ভিসায় যাওয়ার ইচ্ছুক তাদের সম্পর্কে। তো সবসময় ভিডিওগুলো দেখবেন, ইনশাল্লাহ ভিডিও দেখলে হয়তো কিছুটা উপকার আসতে পারে। কারণ যেহেতু ফ্রি ভিসা জটিল বিষয়, এই বিষয় নিয়ে অনেকে আলোচনা করে না। আমি আলোচনা করার উদ্দেশ্য একটাই, যে আপনি ভালো থাকুন, আপনি সুস্থ থাকুন। যে কোনো একটা কোম্পানিতে যান, ভালো একটা কোম্পানি, বেতন যদি কমও হয় আপনি প্রতি মাসে নিয়মিত পাবেন। ফ্রি ভিসায় 2 মাস কাজ থাকে না, 3 মাস পর পর স্যালারি, নানান সমস্যা। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়াই সব সময় করি। আল্লাহ হাফিজ।